4টি অপরাধ করলেই শেষ আপনার সরকারি চাকরি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জানলে চমকে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র সরকারি চাকরিজীবী নয়, প্রত্যেক নাগরিকের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ সরকার জারি করেছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025, যেখানে মাত্র 4টি অপরাধ করলেই চাকরি যাবে, কোনো তদন্ত ছাড়াই। চলুন এক নজরে দেখে নেই কোন 4টি অপরাধ করলেই চাকরি যাবে। নাম্বার 1, অনুগত্যহীনতা বা শৃঙ্খলা ভঙ্গ। যদি আপনি এমন কোনো কাজে জড়িয়ে পড়েন যা অন্যদের মধ্যে অনানুগত্য তৈরি করে, শৃঙ্খলা ভঙ্গ করে বা কারো দায়িত্ব পালনে বাধা দেয়, আপনি অসদাচরণের দায়ে চাকরি হারাতে পারেন। নাম্বার 2, ছুটির আবেদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকা। যদি আপনি একা বা অন্যদের সঙ্গে একত্রিত হয়ে ছুটির আবেদন না করে কাজ থেকে অনুপস্থিত থাকেন, আপনার চাকরি যেতে পারে কোনো সতর্কতা ছাড়াই। নাম্বার 3, অন্যকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেওয়া। যদি আপনি অন্য কোনো সহকর্মীকে কাজ না করতে বলেন বা উস্কানি দেন, এটিও অপরাধ হিসাবে ধরা হবে। নাম্বার 4, অন্যকে কাজ করতে বাধা দেওয়া। যদি আপনি অন্য কোনো কর্মচারীকে কাজ করতে বাধা দেন বা ভয় দেখান, আপনি কঠোর শাস্তির মুখোমুখি হবেন। বন্ধুরা, শুধু তাই নয়, এই অপরাধগুলো করলে তদন্ত ছাড়াই 8 দিনের মধ্যে আপনাকে নিম্ন পদে অবনমিত করা যেতে পারে, নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া হতে পারে, এমনকি চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে। এই অধ্যাদেশে 37 ক ধারা যুক্ত করা হয়েছে, যেখানে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ, এরপর আরও 7 দিনের মধ্যে শাস্তির আদেশ। অর্থাৎ আপনি হয়তো জানতেই পারবেন না আপনার বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবে শাস্তি। তবে আপনার কাছে 30 কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ থাকবে, কিন্তু যদি রাষ্ট্রপতির আদেশ হয় তাহলে আপিলও করা যাবে না। শুধু আবেদন করে পুনর্বিবেচনার অনুরোধ জানানো যাবে। বিক্ষোভ ও প্রতিক্রিয়া। এই আইন জারির পর সচিবালয়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। রোববার দিনভর সরকারি কর্মকর্তা কর্মচারীরা মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। তাদের দাবি, এই আইন স্বেচ্ছাচারিতার দরজা খুলে দিবে। অনেকে বলেছেন, চাকরি তো রইল না, এখন শুধু ভয় আর অনিশ্চয়তা। কেউ কেউ বলেছেন এটা একটা চাকরির হত্যা অধ্যাদেশ। বন্ধুরা, আপনার চারপাশে যদি কেউ সরকারি চাকরিজীবী থাকে, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ একটি ছোট ভুলই যেতে পারে তাদের জীবনভর অর্জিত চাকরি। কমেন্ট